কখনো ভাটিতে চলে, কখনো ভাটিতে চলে, কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। কখনো ভাটিতে চলে, কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে, জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। জলপুত্র। এবার দেখুন তোরা কি করতে পারোস, কতটুকু আমার ব্যবসা আগাইতে পারোস। বদ্দার, আপনি কোনো চিন্তা করেন না, আমি আর গঙ্গায় মিলা সব সামলাই নিব। আমাকে মঙ্গলই তো দিন দিন বড় হইয়া যাইতাছে, ও তো লেখাপড়া কিছুই শিখলো না। ও লেখাপড়া শিখে কি করবে? কয়দিন পরে তো বিয়ে শাদী হয়ে পরে বলতেছিল। পরের বাড়ি যাইতে গেলেও তো একটু একটু লেখাপড়া জানা লাগে। মা, কান্দিস না বাপ, কান্দিস না বাবা, মন খারাপ করিস না। আমি তোর জন্য খাবার নিয়ে আসি। মা, আমি তো মন খারাপ করি না, কিন্তু তোমার এই মুখ দেখলে আমার মুখটা ফাইটে যায়। মা, ও গঙ্গা, মনের বুঝাইতে অনেক কষ্ট, আস্তে আস্তে সব সয়ে যাবে, সব। আচ্ছা মা, আমি ওই পাড়ার মানুষের তো সবাক হইতে বেশি না, এরপর আমরা এত দুঃখ কেন? সব অদৃষ্ট রে বাপ, সব অদৃষ্ট। আমি এই অদৃষ্ট মানি না, এই অদৃষ্ট পাল্টান লাগবো। পাগল পোলা কি কয়? আমি এই নিয়ম মানি না, সবকিছু ভাইকে চুরমার করতে পারলে আমার একটু শান্তি লাগতো। ও বাবা, কি গো, কিছু পাইলা? কয়েকটা গুড়াগাড়ি মাছ। হাই কপাল, কয়টা বেশি ধরিতে পারো না? পারি না তো কি করব? চেষ্টা করবা। বইলে যে কি করব? আখেরে স্নান কইরা বইতে যাইতেছি। ও যাও। কিরে, তোরা এত ফুরফুরে লাগতেছে কেন? আইস বিজন বদ্দার কইছিল কি কইছিল? আর বউটা তো অসুস্থ, কাম কাজ করে দিতে কইছিল। কাম?
কিরে এই টাকা পয়সা কিছু দিব নাকি খালি খালি সুবিধা লইব? সুবিধা আবার কি? টাকা পাওয়া দিবে না? আমি তো জানি কালামহিষ কি চায়। বীর কি করো? না কিছু না, এমনি। যাও সেনান কইরা আসো। কিরে মন খারাপ কে? এমনি। তুই এত রাতে বাইরে এলি, তোর দাদা দেখে নাই? দাদার বাড়িতে নাই। কই গেছে? জানি না, এত কথা জিগাও কেন? এই তুই সারাক্ষণ আমার লগে ঝগড়া করস কে? ঝগড়া করতে ভাল লাগে এলি। ঝগড়া করতে ভাল লাগে না? না। তাহলে কলিতে ভাল লাগে? খালি তোমার লগে ঝগড়া করতে ভাল লাগে। আরে আজব ব্যাপার তো, আমার লগে ঝগড়া করতে তোর ভাল লাগে? এই যে বোকার মতো একটা কথা কইলা, তোমার এই বোকা বোকা কথা আমার খুব ভালো লাগে। কি কইলি তুই? আমি বোকা বোকা কথা কই? হ্যাঁ বোকাই তো। কিরে তোর হাত দিলাম সারানোর চেষ্টা করস না কেন? কেন চেষ্টা করুম কেন? আমি তো চাই তুমি সারা জীবন আমার হাত ধরে রাখো। কি কইলি তুই? আমার সাইডেও দিছো। তুমি কি ছোট আমরা কিছু বুঝো না? কি বুঝবো? তুই তো বুইরা বেডি। আমি বুইরা বেডি। যাও এখন ঘরে গিয়ে খায় শুয়ে পড়ো, আবার তো জলে যাইবা তাই না? যামই তো। হ তুমি তখন জলের মাঝি। কি কইলি? তোমার মাঝি কইলাম। তোর মুখে মাঝি ডাকটা শুনে খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমার সবসময় মাঝি করে ডাকবো। আচ্ছা তুই এখন বাড়ি যা, দাদা আবার তোরে খোঁজাখুঁজি করবো। তোরে আমি আগে দিই। গোপাল গোপাল মহাজন। রাখ দে রাখ দে। বয় বয়। ও শুকুর মিয়া, ও আমগো মোবাইলটারে একটু দাও, ও সাইখা দেখুক জীবনের রস। নে ও গোপাল, তোর বউটার এত ঘন ঘন বিজন বহরদারের বাড়িতে পাঠাস কেন? আমার বাড়িতেও তো পাঠাইতে পারস। পকেটে কিছু টাকা পয়সা আইলো তোর। মহাজন, আমি আমি ওরে চালাইতে পারি না। ওর একটা মন আছে না, মন বেশি চাপাচাপি করলে যদি আবার সামনের সাইডে চলে যায়, এই জন্য চাপাচাপি করি। বিজন্য একটা খাইসটা, ওর লোকে এত কি এর শোয়াক তোর? ওই কালা মহিষটারে বেশি দিন খবরদারি করতে দিব না, তখন যাবি কো? তখন
তুমি আপনার কাছে চলে আসবো মহাজন। আলা বোকা একটা বলদা আলা কোন বেড়া ওই বেজই না যেদিন তোর বউটারে গিল্লা ভালাইব তখন বলবি ব্যাপার সারান রে তখন তখন আমি ওই শুয়ার বাচ্চারা একেবারে দাও দিয়ে মোবাইলটা তো গরম হয়ে গেছে গাছ আল্লাহর পো ও শুকুর মিয়া। আর তুমি লো না কে? এই তো মহাজন আমি লইতেছি। লা লা কম পড়বো মহাজনে অল্প লখ। সংসারে চলতে গেলে মাইয়া মানুষের একটু রাগ ঢাক কইরা হুসগান কইরা চলা লাগে। হ এটা জানি। জানোস? কি জানোস? তোর কাজ কারবার দেখে তো সেরকম কিছু মনে হয় না। আবার কি কোনো ভুল করলাম? ভুল তো তুই প্রত্যেক দিনই করস। ভুলটা কি কইয়া দেন, আর হইব না। বহদ্দার তোর এই বাড়িতে কি জন্য আনছে জানোস না? জানি। কি জন্য? কাম কাজ করনের লাইগা। কার কাম কাজ করনের লাইগা? আমনে। তাইলে তুই এত ঘন ঘন বহদ্দারের কাছে যাস কি জন্যে? কই দিদি, আমি তো ওনার কাছে যাই না। ঘরের ভিতর কাম কাজ করতে গেলে ওনার লগে দেখা হইয়া যায়। বহদ্দারের লগে তোর এত এত ফুজুর ফুজুর গুজুর গুজুর কি? হ্যাঁ কত আমারে উনি কিছু জিগাইলে উত্তর দিব না? দিবি, উত্তর দিবি। নিজের একটু চাপায়া চুপায়া আড়াল কইরা রাইখা টাইখা উত্তর দিবি। বুঝছস কি কইছি? হ্যাঁ বুঝছি। কি যে বুঝছস সেটা তো আমি খুব ভালো করে জানি। কথা এক কান দিয়া ঢুকছে আর এক কান দিয়া বাইরে হইছে। না, মাথার ভিতরে আছে, বের হয় না। মন থাকবো। তোর আজকাল তরকারির স্বাদটা কইলাম খুব ভালো হয়েছে। দি বহুত ধরে কইছিল, বহুত দিন বাদে এসে বেশি খাইয়া পেলাইছে। আমার চোখের সামনে থেকে যা। দিদি খালি খালি রাগ করে, এই শরীরে এত রাগ ভালো না। আমার জন্য কোনটা ভালো আর কোনটা ভালো না সেটা কি এখন আমার তোর কাছ থেকে শিখতে হইব? জি না। যা। ও দিনদয়াল মাস্টার, খাড়াও একটু খাড়াও। হ্যাঁ তোমারই ডাকতেছি। আমি শুক্কুর। আমাগো মহাজন শশীভূষণ বাবুরে তো চিনো, সে তোমার খবর পাঠাইছে তুমি তো জাউলা পাড়ায় আশ্রয় নিছ। সে তোমারে কিছু সাহায্য সহযোগিতা করবার চা, লাগলে কামও দিতে পারে। আমি তো নিজে চেষ্টা করছি কিছু করার জন্য, একটু কাজকর্মের ব্যবস্থা করে দিলে খুব ভালো হয়। আচ্ছা, ওই সন্দ্বীপে তো সব ভাইয়া চুরে গেছে, তোমাকেও বাড়ি ঘরের খবর কি? আমাদের ঘরবাড়িও জলে ভাসে গেছে। আমি আর আমার বোন দুজনেই আসছি। আচ্ছা, জাউলারা তোমারে জায়গা দিছে? ঠিক জায়গা দেয় নাই, একটা পুরনো বাড়িতে পুরনো একটা ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছে।
আইসো 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 আড়াতে আইসো, হ্যাঁ খোঁজ খবর রাখো আমাকে বাড়িতে আবার ওই জাউলা পাড়ার বাইরে। জি আসবো, আমার দিকে একটু খোঁজ খবর রাখেন। আরে কি কও, আমাকে মহাজন শশীভূষণ কারো সমস্যা দেখলে জলেও জাপ দিবার পারে। খুব ভালো, আমি যাই এখন। ও ওই বহদ্দর সাহেব তো স্কুলের কথা বলেছে, আমরা চেষ্টা করছি, অনেক বাচ্চা টাচ্চা পেয়ে গেছি। আপনাদের জানাশোনা থাকলে কোনো ছেলে মেয়ে, ছোট ছেলে মেয়ে আমাদের এখানে পাঠিয়ে দিয়ে ওদেরকে লেখাপড়া শেখাবো। ঠিক আছে, আসি, আদাব। জাউলা পাড়া স্কুল, এই খবর তো এখনই মহাজনরে জানানো লাগে। ও দিদি, তোমার গঙ্গারে যে দেখি না, তোমার গঙ্গায় কই? গঙ্গায় তো বিজন বহদ্দারের এখানে কামে লাগছে। টাকা পয়সা কিছু পায়? এই অল্প স্বল্প পায়, মা পুতের কোনো রকমে চলে যাইতেছে। কিন্তু দিদি, এইভাবে কি দিন যাইবো? যাইবো না গো দিদি, একজন পোলার কামায়ে কিভাবে সংসার চলে। এখন ওই যদি সুযোগ সুবিধা কইরা না নিতে পারে, তাহলে তো উন্নতি করতে পারবো না। বকুলবালা তো দেখি দিদি সবই সাইরে ফেলাইতেছে। দিদি যে কি কও না কও, বকুলবালার মতো কি আর তুমি হইতে পারবা না? বকুলবালার মতো তুমি হইতে পারলে তুমিও সারতে পারতা। এইটা সবার চোখে পড়তাছে, সবাই কানা ঘোষাও করতেছে, শুধু বিজন বহদ্দারের ভয়ে কেউ মুখ খুলতেছে না। অভাবে স্বভাব নষ্ট হইলে যাও আর কি, অভাব অভাব গ্রাস করছে। তুমি যে কি কও না দিদি, মানুষের আর অভাব নাই, মানুষ আর মানুষের ভাষা কাম করে না, এলে কি নিজে সবকিছু বিলাই দান লাগবো? ওইটাও ঠিক। আর বিজন বহদ্দারের দোষ কি? এই যে শান্তিবালা অসুখা মানুষ 12টা মাস খালি অসুস্থই থাকে। তুমি যে কি কও না দিদি, অসুখ আর অসুখ, মানুষের আর অসুখ হয় না। শান্তিবেলারে ডাক্তার কবিরাজ দেখাইলেই তো হয়। সেই সময় বিজন বহদ্দারের কই দিদি, হ্যাঁ তো জাল নৌকা মাছ এই 3 লই থাকে। জাগা মানুষের কথা আর কোনের দরকার নাই। আমার এত পড়াশোনা করতে ভালো লাগে না। সে কি, পড়ালেখা না করলে চলবে কি করে? তুমি ভালো করে লেখাপড়া করলে অনেক জ্ঞানী হবে। এত জ্ঞানী হইতেও আমার ভালো লাগে না। তাহলে কি হতে মন চায় তোমার? সত্যি কথা কমু? নিশ্চয়ই। মিথ্যা বলবা কেন? কখনো মিথ্যা বলবে না। মিথ্যা বলা মহাপাপ, ভগবান পাপ দিবে মিথ্যা বললে। কখনো মিথ্যা বলবে না, বলো। আমার তো মাস্টার মশাইয়ের বউ হইতে মন চায়। এই মাইয়া মাইয়া করো কেন? আমার নাম ধরে ডাকতে পারো না? তোর নাম আমার মনে থাকে না? তোর কথা যখন মনে হয় না, তোর একটা ঝগড়েটা চেহারা মনের মধ্যে বাইসা ওঠে। জাউলা পাড়ায় কি ঘটনা হইতেছে না হইতেছে, তুমি আমাকে আড়তে যা খবর দিবা। মঙ্গলীরে পড়াও, পড়ান পর্যন্তই থাইকো, অন্য কিছু করলে কিন্তু। আপনার কথা ঠিক বুঝলাম না। অন্যের মাথায় কাঁঠাল মেঘা খাওয়াই তো তোমার অভ্যাস, তাই না? কথাটা তো খারাপ কও নাই, তো তুমিও নাকি একটা খারাপ কাম করলা। ওই হারামি ভূত, কি খারাপ করছে?